ঘরের ভিতর মন্দিরে এত বড় লক্ষ্মী ঠাকুর, কত সুন্দর লাগছে লক্ষ্মী ঠাকুরটা, তাই না? আজকেও সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কাজের উদ্দেশ্যে। তো এখন আসি স্টেশনে, এখান থেকে আমাকে ট্রেন ধরতে হবে, ট্রেন ধরতে লোকেশনে পৌঁছাতে হবে। তো ফাইনালি ট্রেনও এসে গেছে, আমি ট্রেনে উঠেও পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। তো এখন যাচ্ছি ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো ট্রেন থেকে নেমেও পড়েছি, ট্রেন থেকে নেমে এখন ধরেছি টোটো, টোটো করে যেতে হবে। খুব বেশি না হলেও 5 মিনিট হয়তো যেতে হবে। তো টোটো থেকে নেমে দেখো রাস্তার মধ্যে কতটা সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, ভীষণ সুন্দর, অনেকটা উঁচু একটা সুন্দর মন্দির। তো লোকেশনে চলেও এসেছি, এখানে দেখছি তখনও গায়ে হলুদ কমপ্লিট হয়নি। আর কখনো গায়ে তত্ত্ব কত সুন্দর করে সাজানো আছে। আর এর মধ্যেই একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যেটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে। এইখানে ঘরের মধ্যেই কতটা সুন্দর একটা মন্দিরের মধ্যে মা লক্ষ্মী বিরাজ করছেন, জয় মা লক্ষ্মী, কতটা সুন্দর লাগছে দেখো মন্দিরটা। তোমাদেরকে একটু দেখালাম, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তত্ত্ব সাজানো আছে সামনেটাতেই। আর ক্লায়েন্ট না আসলে কি আর করা যাবে, আমি বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু সব কিছু ভিডিও করছিলাম। আর এই হচ্ছে পুরো বাড়িটাও তোমাদেরকে একটু দেখালাম, ডেকোরেশনটা কতটা সুন্দর লাগছে। আর এখানে আমি কাজের জিনিসপত্র বার করে নিয়ে রেডি করছিলাম। আর একটা জায়গা থেকে রেডি করার পরে দেখো আরও একটা জায়গায় আমাকে উঠে আসতে হলো। কি আর বলবো, এরকম সিচুয়েশান কখনো হয়নি। এবার ক্লায়েন্টের মুখ থেকে শুনে নেবো কেমন মেকআপ চায়। বল কীরকম মেকআপ চাস আজকে? নরমাল একদম, মানে দেখে মানে একদম পুরো ন্যাচারাল লুক। ঠিক আছে, দেখা যাক কী করতে পারি। এই হচ্ছে ওর ফাইনাল লুক, একদম সফট ন্যাচারাল মেকআপ চেয়েছিল, সেই হিসাবেই ওকে আমি মেকআপটা রেখেছি। আর ওর ভীষণই নিজে থেকে পছন্দ। তো মেকআপ শেষে আমরা যে লোকেশানে ওকে আমি রেডি করেছিলাম, সেই লোকেশান থেকে ওর বাড়ির লোকেশান একটু ডিস্টেন্স। তো ওখান থেকে দেখো অন্ধকারের মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে কোথায় চলে আসলাম, কি আর করা যাবে। সো এখান থেকে এখন লোকেশানে যাব, দিয়ে ওর রিভিউটা নিয়ে দেন তারপর বাড়ি যাব। কেমন লাগলো অবশ্যই তোমরাও জানিও। লোকেশানে চলে এসেছি, ওর মুখ থেকেই শুনে নেবো ওর কেমন লেগেছে। ঘুরে যা, পুরোটা ঘুরে যা, ঘুরে যা, পুরোটা ঘোর, পুরো ঘোর। আইটা একটু ক্লোজ কর, আইটা বলো কেমন লাগলো? খুশি? ও একদম ন্যাচারাল লুক চেয়েছিল, ওকে ন্যাচারালি দেওয়ার চেষ্টা করেছি। দেখো একদম সফট একটা লুক, সত্যি ওকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চলো। সো কাজ শেষে এবার চলে এসেছি, নিজেকেও একটু সুন্দর করছে তার জন্য চলে এসেছি সাথীদির স্যালনে। তো তোমরা সবাই জানো আমি এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আমি হেয়ার স্পা করার জন্য এসেছিলাম, একদমই সময় পাচ্ছিলাম না। তো তার জন্য যেহেতু ওই লোকেশানেই ছিল, তো তার জন্য, আর আমার লোকেশান ছিল শেওড়াফুলি সাথীদির স্যালন জানো শেওড়াফুলিতেই, আর সিঙ্গুরেও আছে। তো আমি এসেছিলাম শেওড়াফুলিতে, আমি হেয়ার স্পা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা।